হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এ থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করব। আগের দিনের ক্লাসে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে পড়েছি। আজকের ক্লাসে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে পড়ব। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো, দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ অর্থাৎ স্ত্রীদেহের যে জননতন্ত্রটা সেটা কী নিয়ে গঠিত? এ পেয়ার অফ ওভারিজ অর্থাৎ একজোড়া ডিম্বাশয়, এ পেয়ার অফ ওভিডাক্ট অর্থাৎ একজোড়া ডিম্বনালী যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, এবং এই দুটো দেখো এ পেয়ার অর্থাৎ একজোড়া অর্থাৎ দুটি করে অবস্থিত আছে আর কি, এবং ইউটেরাস বা জরায়ু, সার্ভিক্স, ভ্যাজাইনা এগুলো সব হচ্ছে সিঙ্গেল অর্থাৎ একটা করে থাকে। তাহলে কোনগুলো পেয়ার কোনগুলো সিঙ্গেল সেটা আমাদের মনে রাখতে হবে। এবং হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া যেটাকে আরেকটা ভালভা বা পান্ডেন্টামও বলা হয়। ওকে, তাহলে কি নিয়ে গঠিত এগুলো আমরা যেটা পড়লাম সেগুলো ছবিটা একবার দেখে নিই, তাহলে আমাদের আরও মনে রাখতে সুবিধা হবে। ছবিটায় তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো আমি যেটা বললাম যে এ পেয়ার অফ ওভারি অর্থাৎ এই যে ওভারি এবং এই একটা ওভারি অর্থাৎ এক জোড়া ডিম্বাশয় নিয়ে গঠিত। ডিম্বাশয় থাকে এক জোড়া, কোনখানে ডিম্বাশয়টার অবস্থান সেটা আমরা দেখতে পেলাম। এবং কি বলেছিলাম যে এ পেয়ার অফ ওভিডাক্ট অর্থাৎ যেটার আরেকটা নাম বলেছিলাম ফ্যালোপিয়ান টিউব। এই যে দেখতে পাচ্ছ ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবটা এদিকেও আছে, এদিকে ওভারি, এদিকেও আছে ফ্যালোপিয়ান টিউব, এবং ফ্যালোপিয়ান টিউবটা ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইস্থমাস এই তিনটে পার্ট নিয়ে আর কি গঠিত। এটা আমি একটু পরে বলছি। মেনলি যেগুলো আছে ওভারি পোর্ট দেখলাম, ফ্যালোপিয়ান টিউব দেখলাম যেটা ওয়ান পেয়ার, এদিকে একটা ওভারি এবং এদিকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং এদিকেও হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। 2 নাম্বার বুঝতে পারলাম। 3 নাম্বার পড়েছিলাম ইউটেরাস বা জরায়ু, এই অংশটা হচ্ছে ইউটেরাস বা জরায়ুর অংশ। ওকে, তারপর বলেছিলাম দেখো সার্ভিক্স, এখানটা হচ্ছে সার্ভিক্স, এবং তারপর হচ্ছে ভ্যাজাইনা, এখানটা হচ্ছে ভ্যাজাইনা, এবং লাস্ট হচ্ছে কি বলেছিলাম যে এক্সটার্নাল জেনিটালিয়া। ওকে, তাহলে এটা তোমাদের এনসিইআরটি বই থেকে আমি ছবিটা দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যদি কোনো বাংলা বোর্ডে যারা পড়ো তাদের বাংলা বইতেও দেখবে এই টার্মগুলো আছে, তোমরা সেখান থেকে একটু মিলিয়ে নিও, এই একই জিনিস ওখানেও দেওয়া থাকবে। ওকে, এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ ওভারি, ওভিডাক্ট, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা এবং এক্সটার্নাল জেনিটালিয়া এইগুলো নিয়ে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম গঠিত সেটা কোথায় অবস্থিত না পেলভিক রিজিয়নে অবস্থিত অর্থাৎ অ্যাবডোমেনের নিচের দিকে অবস্থিত হচ্ছে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, and this part of the system along with a pair of the mammary gland অর্থাৎ স্তন গ্রন্থি এর সঙ্গে যুক্ত ওকে থাকে, আর ইন্টিগ্রেটেড স্ট্রাকচারালি and functionally to support the processes of ovulation. ওভিউলেশন মানে কি? রাপচারিং অফ গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল কি সেটা আমরা উজেনেসিস পড়তে গিয়ে পড়বো, জাস্ট এখানে টার্মটা জেনে রাখো। ওভিউলেশন কাকে বলে? ওভিউলেশন হচ্ছে রাপচারিং অফ গ্রাফিয়ান ফলিকলকে বলা হয়। নেক্সট হচ্ছে ফার্টিলাইজেশন, যেটা তোমরা জানো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যে ফার্টিলাইজেশন প্রক্রিয়া সেটা আমরা জানি। ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, বার্থ অ্যান্ড চাইল্ড কেয়ার। ওকে, চাইল্ড কেয়ার অর্থাৎ ল্যাকটেশন যে পিরিয়ডটা আছে সেটাকে বোঝায়। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা তাহলে একটা একটা করে পার্টে চলে আসি। প্রথম হচ্ছে ওভারি। ওভারি বা ডিম্বাশয় এটা কি না প্রাইমারি ফিমেল সেক্স অর্গান। আমরা মেলদের ক্ষেত্রে দেখেছিলাম যে টেস্টিস যেটা সেটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, এখানে হচ্ছে ওভারিটা ফিমেলদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান। কেন সেটা দেখো, প্রডিউস দ্য ফিমেল গ্যামেট যেটা নাম হচ্ছে ওভাম, এবং সেভারাল স্টেরয়েড হরমোন যেগুলোকে ওভারিয়ান হরমোনও বলা হয়, এবং সেগুলোর নাম কি না ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইত্যাদি। ওকে, তাহলে মেন যে কাজ অর্থাৎ গ্যামেট ফর্মেশন এবং হরমোন প্রোডাকশন এই দুটো কাজ মেনলি করে বলে ওভারিকে বলা হচ্ছে মেল মানে প্রাইমারি সেক্স অর্গান। ওকে, মেলদের ক্ষেত্রে টেস্টিস ছিল। টেস্টিসটাকে কেন বলা হয়েছিল না সেখানে মেলদের ক্ষেত্রে টেস্টিস যেটা সেটা স্পার্ম ফর্মেশন অর্থাৎ মেল গ্যামেট সৃষ্টিতে সাহায্য করেছিল, এবং হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন সৃষ্টিতে সাহায্য করে, সেজন্য টেস্টিসকে বলা হয়েছিল মেলদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে ওভারিটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। ওকে, the ovaries are located one on each side of the lower abdomen অর্থাৎ এটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন
নের দুদিকে অবস্থিত ওভারি দুটো আমি দেখালাম, যেটা লোকেশনটা বলেছে। ওকে, নেক্সট এই ইচ ওভারি ইজ অ্যাবাউট 2 to 4 সেন্টিমিটার ইন লেন্থ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যান্ড ইজ কানেক্টেড টু দ্য পেলভিক ওয়াল অ্যান্ড ইউটেরাস বাই লিগামেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পড়ার প্রয়োজন সেটা আমি বলে দেবো, যেটা অতটা ইম্পর্টেন্ট নয় সেটাও আমি তোমাদের বলে দেবো, তার উপর অতটা জোর দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এখানে লিগামেন্টের সাহায্যে ওভারিটা পেলভিক ওয়াল বা ইউটেরাসের সঙ্গে আর কি যুক্ত থাকে, সেটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা চলে আসি যে ইচ ওভারি ইজ কভার্ড বাই আ থিন এপিথেলিয়াম which encloses the ovarian stroma. স্ট্রোমা মানে কি না, লুজ কানেকটিভ টিস্যুকে বলা হচ্ছে স্ট্রোমা। ওকে, তো এটা হলো। নেক্সট হচ্ছে দ্য স্ট্রোমা ইজ ডিভাইডেড ইন্টু 2 জোন, একটা হচ্ছে পেরিফেরাল জোন আর একটা হচ্ছে ইনার জোন। পেরিফেরাল জোন যেটা সেটাকে বলা হচ্ছে কর্টেক্স এবং ইনার জোনটা হচ্ছে মেডুলা। ওকে, পেরিফেরাল জোন যেটা কর্টেক্স সেটা ওভারিয়ান ফলিকল ফর্মেশনে সাহায্য করছে, মানে নিয়ে গঠিত আর কি, কর্টেক্সটা ওভারিয়ান ফলিকল নিয়ে গঠিত, এবং ইনার মেডুলা যেটা সেটা নার্ভ, ব্লাড ভেসেলস এবং লিম্ফ্যাটিক ভেসেলস এগুলো নিয়ে আজকে গঠিত। ওকে, আমরা ওভারি সম্বন্ধে পড়লাম। এই ওভারিতে যে গ্রাফিয়ান ফলিকল যেটা উৎপন্ন হয় সেটা এখান থেকে অর্থাৎ ওভারি থেকে যায় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এবং এই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে কিন্তু এই যে ফিমরি লাইক স্ট্রাকচারটা আছে সেই ফিমরিগুলো ওই গ্রাফিয়ান ফলিকল বা সেকেন্ডারি উসাইড যেটা আছে সেটাকে এরা ক্যাপচার করে দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবে নিয়ে আসে। ওকে, এই ফিমরির মধ্যে যে ওপেনিংটা থাকে, এই যে ফিমরি বা যেটা হচ্ছে তোমার ফিঙ্গার লাইক প্রজেকশন যেগুলো, সেগুলো তো থেকে ফ্যালোপিয়ান টিউবে আনার জন্য একটা ওপেনিং থাকা দরকার, যে ওপেনিংটাকে বলা হচ্ছে অস্ট্রিয়া। ওকে, আর ফিমরি যেটা সেটা কি করে না, পিক ওভার ফ্রম অ্যাবডোমিনাল ক্যাভিটি। এটার কাজগুলো দেখো এখানে যেটুকু লেখা আছে এই ছবির সঙ্গে সঙ্গে, তোমরা এখানটা তোমাদের বইতে এরকম করে নোট করে নিও, তাহলে তোমাদের পড়তে আরও সুবিধা হবে। ওকে, তাহলে ফিমরি কি না, পিক ওভার ফ্রম অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং এর মধ্যে একটা ওপেনিং থাকে যেটাকে বলা হচ্ছে অস্ট্রিয়া। নেক্সট আমরা চলে আসি, নেক্সট এই যে পোর্শনটা সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব সম্বন্ধে পড়তে গিয়ে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 1 নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে এটা পেয়ার্ড, অর্থাৎ দুটো। আমরা বলেছিলাম যে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব এর সংখ্যা হচ্ছে 1 জোড়া বা দুটো। ওকে, আর কি না, এই ফ্যালোপিয়ান টিউব যেটা সেটা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে আর কি গঠিত, এবং এই সিলিয়েটেড যেহেতু তাই সিলিয়েটার কাজ কি না, মুভমেন্ট অফ ওভা, অর্থাৎ এই যে ফিমরিটা যেই ওভাকে নিয়ে এলো এখানে ওপেন করলো, পিক করলো, সেই ওভারটা এর মধ্যে দিয়ে যখন যাবে তখন এটার মুভমেন্টে সাহায্য করবে কিন্তু এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম যেটা আছে সেটা। ওকে, তাহলে ফ্যালোপিয়ান টিউব যেটা সেটা কী কী নিয়ে গঠিত, এরপর দেখো ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইস্থমাস। ওকে, ইনফান্ডিবুলাম যেটা সেটা হচ্ছে ফানেল শেপ স্ট্রাকচার, এখানে দেখো পাশে পাশে লেখাই আছে ইনফান্ডিবুলাম যেটা সেটা হচ্ছে ফানেল শেপ স্ট্রাকচার। নেক্সট হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলাটা হচ্ছে ওয়াইডেস্ট এবং সাইট অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফার্টিলাইজেশন যেটা হয় সেটা কিন্তু এই অ্যাম্পুলার মধ্যে হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে ইস্থমাস, এই পোর্শনটা হচ্ছে ইস্থমাস, তাহলে এখানে ওভারি থেকে যে ওভাম যেটা উৎপন্ন হলো সেটা এখান থেকে যায় অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে এই ফিমরি লাইক স্ট্রাকচারটা সেটাকে নিয়ে ক্যাচ করে দিয়ে এই ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্টের মধ্যে পাঠায়, যেটা যায় কিসের মাধ্যমে, অস্ট্রিয়ার মধ্য দিয়ে। এবং নেক্সট এই ফ্যালোপিয়ান টিউবের 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি, এদিকেও আছে এদিকেও আছে, এদিকে পয়েন্টিংগুলো করা আছে, এখানেও কিন্তু একই, এখানে হচ্ছে ইনফান্ডিবুলাম, তারপর হচ্ছে অ্যাম্পুলা, তারপর হচ্ছে ইস্থমাস। ওকে, তাহলে ইনফান্ডিবুলাম হচ্ছে ফানেল শেপ স্ট্রাকচার, অ্যাম্পুলা যেটা সেটা হচ্ছে ওয়াইডেস্ট এবং এটা হচ্ছে সাইড অফ ফার্টিলাইজেশন, এবং তারপর হচ্ছে ইস্থমাস যেটা হচ্ছে ন্যারো টিউব লাইক স্ট্রাকচার এবং যেটা তোমার ইউটেরাসের কাছাকাছি অবস্থিত। ওকে, এবং তারপর এই অ্যাম্পুলাতে যেহেতু ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে তাহলে এখানে নিশ্চয়ই আর ওভাম নেই, এরপর এখানে ইউটেরাসে যেটা আসবে সেটা হচ্ছে জাইগোট। ওকে, তাহলে জাইগোট যেটা সেটা মরুলা, ব্লাস্টুলা এরকম দশার মধ্য দিয়ে যায়, তো তাহলে মরুলা ব্লাস্টুলা যখন হবে সেই ব্লাস্টোসিস্টটা এই ইউটেরাস ওয়ালে বা ইউটেরাইন ওয়ালে এসে অ্যাটাচড হয়। ওকে, এইভাবে এখানটায় অ্যাটাচড হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কি লেখা আছে সেটা আমরা আরেকবার দেখে নিয়ে দেখো। বলেছে দ্য ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট। তাহলে ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট যেটা সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস আর ভ্যাজাইনা। তাহলে এই যে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস,
আর ভ্যাজাইনা, এই তিনটে নিয়ে গঠিত হচ্ছে অ্যাক্সেসরি ডাক্টটা। এখানের মধ্যে কিন্তু সার্ভিক্সটা পড়ছে না। ওকে, এটা মনে রাখতে হবে। অ্যান্ড ইচ ফ্যালোপিয়ান টিউব ইজ অ্যাবাউট 10 to 12 সেন্টিমিটার, এটা দরকার নেই। ইউটেরাস, দ্য পার্ট ক্লোজার টু দ্য ওভারি ইজ দ্য ফানেল সেপ ইনফান্ডিবুলাম, এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে ওভারির কাছাকাছি যেটা ফ্যালোপিয়ান টিউবের অংশ সেটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। দ্য এজেস অফ দ্য ইনফান্ডিবুলাম পজেসেস ফিঙ্গার লাইক প্রজেকশন কল ফিমব্রি, এই যে এই ইনফান্ডিবুলামের যে এজগুলো ধারটা সেটা কি ফিঙ্গার লাইক প্রজেকশন নিয়ে গঠিত, যেটার নাম হচ্ছে ফিমব্রি, হুইচ হেল্প ইন দ্য কালেকশন অফ ওভাম আফটার ওভিউলেশন, যেটা এখানে দেখো লেখাই আছে কালেকশন অফ ওভামে সাহায্য করছে। অ্যান্ড দ্য ইনফান্ডিবুলাম লিডস টু এ ওয়াইডার পোর্শন, এখানে আমাদের লেখাই আছে যে ইনফান্ডিবুলাম যেটা সেটা হচ্ছে ফানেল শেপ স্ট্রাকচার, এবং ইনফান্ডিবুলাম লিডস টু এ ওয়াইডার যে স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যাম্পুলা। দেখি আমরা নেক্সট পেজে কি লেখা আছে। লিডস টু দ্য ওয়াইডার পার্ট অফ দ্য ওভিডাক্ট কল্ড অ্যাম্পুলা, ওখানে পড়লাম অ্যাম্পুলা। অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য ওভিডাক্ট হচ্ছে ইস্থমাস, হ্যাজ আ ন্যারো লুমেন অ্যান্ড ইট জয়েন্টস দ্য ইউটেরাস। ওকে, তাহলে আমরা ওভারি এবং ওভিডাক্ট সম্বন্ধে জানলাম। নেক্সট আমরা চলে আসি ইউটেরাসটা সম্বন্ধে। ইউটেরাসের মধ্যে ব্লাস্টোসিস্টটা এসে এখানে অ্যাটাচড হয় ইউটেরাইন ওয়ালে। তাহলে ইউটেরাইন ওয়ালটা কি নিয়ে গঠিত না, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকের একদম ওয়ালটা এন্ডোমেট্রিয়াম, যেটা কি না, যেটা হচ্ছে ইনার গ্ল্যান্ডুলার লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, মানে একদম ভিতরের দিকে যে গ্রন্থিময় লেয়ারটা সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ওকে, যেটা মেনস্ট্রুয়েশনের সঙ্গে আর কি যুক্ত এন্ডোমেট্রিয়াম অংশটা। নেক্সট হচ্ছে মায়োমেট্রিয়াম, মায়ো কথাটা থেকে মাসেলটা দেখো রিলেটেড। মায়োমেট্রিয়াম যেটা সেটা হচ্ছে স্মুথ মাসেল নিয়ে গঠিত, এবং পেরিমেট্রিয়াম যেটা সেটা হচ্ছে সেরোসা লেয়ার নিয়ে গঠিত, সেরোসা স্তর বলতে পারি। এবং এটা কি নিয়ে গঠিত না, এটা হচ্ছে তোমার অ্যারিওলার কানেকটিভ টিস্যু এবং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম নিয়ে গঠিত হচ্ছে এই পেরিমেট্রিয়াম অংশটা। ওকে, আর এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যেটা পড়লাম এই যে ওভারি, তো রিমুভাল অফ ওভারিকে বলা হচ্ছে উফেরেক্টমি। এখানে দেখো লেখা আছে উফেরেক্টমি, এটা তোমরা একটু লিখে নিও। এই গোটাটাই আর কি ছবি যেখানটা আছে তার পাশে এরকম করে ছোট ছোট করে লিখে নিও, তাহলে তোমাদের কিন্তু পরে এই ছবি দেখে পড়তে সুবিধা হবে, এবং পরে যখন দেখবে যে লাইন বাই লাইন এনসিইআরটিতে লেখা আছে সেখানে কিন্তু এই জিনিসগুলোই লেখা আছে, তাহলে তোমাদের নিজে নিজে মনে রাখতে সুবিধা হবে। ওকে, তাহলে রিমুভাল অফ ওভারিকে বলা হচ্ছে উফেরেক্টমি। এবং এখানে যে ইউটেরাসটা সম্বন্ধে পড়লাম, সেই ইউটেরাস যার আরেকটা নাম হচ্ছে হিস্টেরা বা যেটাকে বলা হয়, সেটার রিমুভাল অর্থাৎ রিমুভাল অফ ইউটেরাসকে বলা হচ্ছে হিস্টেরেক্টমি। যেহেতু এর নাম হিস্টেরা, তো এটাকে বলা হচ্ছে হিস্টেরেক্টমি। ওকে, তাহলে এই ছবিটা তোমরা একটু ভালো করে দেখে নাও, এবং পাশে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা একটু তোমাদের নিজেদের বইতে একটু লিখে নিও, তাহলে তোমাদের পরে নিজেদেরই পড়তে সুবিধা হবে। ওকে, যেটা ছবিতে আমরা একটু আগে দেখলাম সেটাই এখানে লেখা আছে, সেটা তোমরা একটুখানি দেখে নাও। আমি আরেকবার বলে দিচ্ছি এখান থেকে, তাহলে তোমাদের এখানটা পড়ার সময় সুবিধা হবে। তো দ্য ইউটেরাস ইজ সিঙ্গল অ্যান্ড ইট ইজ অলসো কল্ড অবশ্যই আমরা দেখলাম ইউটেরাসের ছবিটা একটু আগে, তো সেটা হচ্ছে সিঙ্গল, এবং সেটার আরেকটা নাম পড়লাম হিস্টেরা বা যেটাকে বলা হয়। এবং আরেকটা যেটা পড়লাম যে দ্য রিমুভাল অফ ইউটেরাসকে বলা হচ্ছে হিস্টেরেক্টমি। ওকে, তো দ্য শেপ অফ দ্য ইউটেরাস ইজ লাইক অ্যান ইনভার্টেড পিয়ার। ওকে, তাহলে ইনভার্টেড পিয়ারের মতো দেখতে, এটাও একটা ইম্পর্টেন্ট, এখানেও তোমরা একটু আন্ডারলাইন করে নিও এই জায়গাগুলো যেগুলো তোমাদের নিটের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স। ওকে, দ্য ইউটেরাস ওপেন ইন্টু দ্য ভ্যাজাইনা থ্রু আ ন্যারো সার্ভিক্সের ছবিটা আমরা একটু আগে দেখালাম, তোমরা পড়ার সময় ছবিটা আরেকবার করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ক্যানাল। ঠিক আছে, হুইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফর্মস দ্য বার্থ ক্যানাল। ওকে, তাহলে সার্ভাইকাল ক্যানাল এবং ভ্যাজাইনা দুটো মিলিয়ে হচ্ছে বার্থ ক্যানাল সৃষ্টি করেছে। ওকে, দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ 3 লেয়ার্স অফ টিস্যু। দ্য এক্সটার্নাল থিন মেমব্রেনাস পোর্শনটাকে বলা হচ্ছে পেরিমেট্রিয়াম, যেটা আমরা বললাম। ওকে, মিডল থিক লেয়ার যেটা স্মুথ মাসেল নিয়ে গঠিত, যেটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। অ্যান্ড দ্য ইনার গ্ল্যান্ডুলার লেয়ার, সবগুলো এরকম করেই ওখানে কিন্তু লেখা ছিল পাশে পয়েন্টিংগুলোর পাশে, তো সেখান থেকে তোমাদের পড়তে আরও সুবিধা হবে। এখানে লাইন বাই লাইন এরকম পরপর লেখা থাকলে বুঝতে অসুবিধা হয় বা পড়তেও ভালো লাগে না, তো ওই জন্য আমি ছবির পাশে এরকম করে লিখে দিয়েছি, ওখান থেকে তোমরা পড়ার সময় পড়ে নিও। ওকে, তো দ্য ইনার গ্ল্যান্ডুলার লেয়ার কল্ড হচ্ছে এন্ডোমেট্রিয়াম দ্যাট লাইন্স দ্য ইউটেরাইন ক্যাভিটি।
ইউটেরাইন যে ক্যাভিটিটা আছে তার ধারেই একদম ভিতরের দিকেই যেটা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ওকে, তাহলে এইটুকু আমাদের পড়ার, এই জায়গাটা থেকে যতটুকু আমি বলেছি এখানটা তোমরা পড়ার সাথে সাথে ছবিটা যেখানটা দেখিয়েছি সেটা তোমরা একটুখানি পড়ে নিও, তাহলে তোমাদের আরও মনে রাখতে সুবিধা, এবং পরে আমরা যখন এমসিকিউ করব সেখানটাও তোমাদের কিন্তু করতে সুবিধা হবে। ওকে, নেক্সট আমরা এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আমরা পড়েছি, যেটার নাম ভালভা বা পুনডেন্ডাম যেটাকে বলা হচ্ছে আর কি, তো সেটা সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। দেখো এখানে ছবিটায় কি বলেছে যে এই যে এই অংশটা হচ্ছে ক্লাইটোরিস, তারপরে তো লেবিয়াম মাইনোরা, লেবিয়াম মেজোরা এবং ভ্যাজাইনাল অরিফসি যেটা বলা হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিংও বলা হয়। এই সবটা নিয়েই হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া বা ভালভা বলা হয়। ওকে, তো এই এক্সটার্নাল জেনিটালিয়ার যেগুলোর পার্টগুলো সেগুলো আলাদা আলাদা করে আমরা একটুখানি লিখে নেবো আমাদের বইয়ের এই পাশে, বা তোমাদের খাতায় তোমরা যেখানে খুশি লিখে নিতে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে ক্লাইটোরিস যেটা, সেটা কি না, ক্লাইটোরিসটা হচ্ছে ইরেকটাইল টিস্যু এখানে প্রেজেন্ট থাকে, এবং এই ক্লাইটোরিস পোর্শনটা হচ্ছে হাইলি সেন্সিটিভ পোর্শন, এবং যেটার লেন্থটা কিন্তু খুবই ছোট ক্লাইটোরিসটা। ওকে, নেক্সট হচ্ছে লেবিয়াম মাইনোরা, এটা কভার্স ভ্যাজাইনাল যে ওপেনিংটা আছে সেই ওপেনিংটাকে কভার করে থাকে হচ্ছে লেবিয়াম মাইনোরা। অ্যান্ড নেক্সট হচ্ছে লেবিয়াম মেজোরা, যেটা ফ্যাটি টিস্যু নিয়ে গঠিত এবং এনক্লোজিং লেবিয়াম মাইনোরা। তাহলে লেবিয়াম মাইনোরাকে এই লেবিয়াম মেজোরা যেটা, সেটা এনক্লোজড করে থাকে। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে এই যে তাহলে ক্লাইটোরিস সম্বন্ধে পড়লাম, লেবিয়াম মাইনোরা সম্বন্ধে পড়লাম, লেবিয়াম মেজোরা সম্বন্ধে পড়লাম। নেক্সট হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং যেটা, সেটা দেখো কি বলেছে, ইট ইজ কভার্ড বাই আ থিন মেমব্রেনাস স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে হাইমেন। ওকে, তাহলে এই হাইমেনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে এই যে ওপেনিং যেটা, সেটা অ্যাক্ট অ্যাজ এ প্যাসেজ ফর ভ্যাজাইনাল ব্লিডিং হিসেবে কাজ করে, প্যাসেজ হিসেবে এটা কাজ করে, এবং কি হয় না, এটা অ্যাক্ট অ্যাজ এ বার্থ ক্যানাল। ওই ভ্যাজাইনাল ওপেনিংটা বার্থ ক্যানাল কী কী নিয়ে গঠিত না, একটু আগেই আমরা পড়লাম সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা, এই দুটো নিয়ে গঠিত হচ্ছে এই মানে বার্থ ক্যানাল। ওকে, তাহলে তোমরা একটু ছবিটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই এই ছবি দেখে দেখেই পুরো এই যে পোর্শনটা আছে সেটা তোমরা নিজেরাই এটা পড়তে পারবে। যে পোর্শনটা আমি ছবিতে দেখালাম সেটা এখানে যেটা লেখা আছে সেটা তোমরা একটুখানি দেখে নাও তাহলে। দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ইনক্লুড মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস। সব কটা টার্মই আমরা একটু আগেই জাস্ট পড়লাম। ওকে, নেক্সট হচ্ছে মন্স পিউবিস ইজ আ কুশন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার। ওকে, মন্স পিউবিস সম্বন্ধে আমরা লিখেছিলাম ছবির পাশে, সেটা তোমরা একটুখানি দেখে নিও। অ্যান্ড দ্য লেবিয়া মেজোরা are fleshy folds of tissue which extend down from the mons pubis and surrounded the vaginal opening. এটাও আমরা বলেছি। labia minora are paired folds of tissue under the labia majora, and the opening of the vagina is often covered partially by a membrane called hymen. hymenটাও বললাম। and the clitoris is a teeny finger like structure which lies at the upper junction of the two labia minora above the urethral opening. ওকে, তাহলে যেটা আমরা পড়লাম সেটাই এইখানে সেম লেখা আছে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে ছবির পাশে ওই আমি যেরকমভাবে লিখেছি সেরকমভাবে তোমরা ছোট ছোট করে লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে, পরে তোমাদের এমসিকিউ করতেও কিন্তু সুবিধা হবে, আমি যেটা তোমাদের বারবার বলছি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড সম্বন্ধে পড়বো। দেখো এটা হচ্ছে ডায়াগ্রামাটিক সেকশনাল ভিউ অফ ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। ওকে, প্রথমেই এটা পড়তে গিয়ে যেটা জানবো আমরা সেটা হচ্ছে এই ম্যামারি গ্ল্যান্ডটা হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। ওকে, তাহলে যে ঘর্মগ্রন্থি আছে সেটারই মডিফাইড পোর্শন হচ্ছে এই ম্যামারি গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে ছবিটা থেকে আমরা একটু দেখে নিই। দেখো ম্যামারি গ্ল্যান্ডের জাস্ট পিছনের দিকে আর কি থাকে রিব, যেটা আমরা জানি রিবের সংখ্যা 12 পেয়ার্স, যেটা আমরা মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা পড়েছি। তো রিব, তার মাসেলস বিটুইন রিবস তার মধ্যে, এবং এখানে কি মাসেল থাকে না পেক্টোরালিস মেজর মাসেল থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। নেক্সট আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে অ্যারিওলা, যেটা হচ্ছে ডার্ক পিগমেন্টেড রিজিয়ন, যেটা সেটাকে বলা হচ্ছে অ্যারিওলা, এবং তারপর থাকে নেপল। নেপলটা যেটা কি করে না, যার মাধ্যমে মিল্কটা বেরিয়ে আসে সেই অংশটাকে বলা হচ্ছে নেপল। তাহলে আমরা এখানে যেটা আছে, যেটা এনসিআরটি বইতে আছে সেটা আমরা একটুখানি দেখে নিই এরপর।
A functional mammary gland is characteristic of all female mammals. ঠিক আছে, তো সমস্ত ম্যামালদের ক্ষেত্রেই কিন্তু এই ম্যামারি গ্ল্যান্ড থাকবেই, তো সেটা ফিমেলই হোক মেলই হোক সবার ক্ষেত্রেই ম্যামারি গ্ল্যান্ড থাকবে। এটা হচ্ছে ম্যামালসদের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। ওকে, নেক্সট চলে আসি, দ্য ম্যামারি গ্ল্যান্ডস আর পেয়ার্ড স্ট্রাকচার। এটা কিন্তু পেয়ার্ড থাকে, দ্যাট কন্টেন গ্ল্যান্ডুলার টিস্যু অ্যান্ড ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট। Okay, the glandular tissue of each breast is divided into 15 to 20 mammary lobes. এর মধ্যে থাকে 15 to 20 mammary lobes, okay, that containing cluster of cells called alveoli. ঠিক আছে, এর মধ্যে তাহলে যে ম্যামারি গ্ল্যান্ড থাকে তার মধ্যে 15 থেকে 20টা ম্যামারি লোব থাকে এবং যার মধ্যে ক্লাস্টার অফ সেলস থাকে যাদেরকে বলা হচ্ছে অ্যালভিওলি। এই অ্যালভিওলাই বা অ্যালভিওলির কাজ কি না, দ্য সেলস অফ অ্যালভিওলি সিক্রেট মিল্ক which is stored in the cavities of alveoli. তাহলে অ্যালভিওলি বা অ্যালভিওলাইয়ের কাজ কি না, মিল্ক সিক্রেশনে সাহায্য করে অবশ্যই, এবং নেক্সট কি করে না মিল্কটাকে স্টোরেজেও সাহায্য করে কিন্তু এই অ্যালভিওলাইটা। ওকে, নেক্সট আমরা চলে আসি, দ্য অ্যালভিওলাই ওপেন ইনটু ম্যামারি টিউবুলস। ঠিক আছে, নেক্সট দ্য টিউবুলস অফ ইচ লোব জয়েন টু ফর্ম আ ম্যামারি ডাক্ট, সেভারাল ম্যামারি ডাক্ট জয়েন টু ফর্ম আ ওয়াইডার ম্যামারি অ্যাম্পুলা which is connected to lactiferous duct through which milk is sucked out. ওকে, তাহলে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই অ্যালভিওলাই যেটা মিল্ক সিক্রেশন এবং স্টোরেজ করলো। নেক্সট এই মিল্কটা চলে আসে ম্যামারি টিউবুলসের মধ্যে, ম্যামারি টিউবুলস থেকে এটা চলে আসে ম্যামারি ডাক্টে, ম্যামারি ডাক্ট থেকে আসে ম্যামারি অ্যাম্পুলা এবং সেখান থেকে আসে ল্যাক্টিফেরাস ডাক্ট এবং সেখান থেকে নেপলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। ওকে, তাহলে এই পড়লাম আমরা ম্যামারি গ্ল্যান্ড সম্বন্ধে। তাহলে এই ছবিটাতে আমরা আরেকবার মিলিয়ে নিই ব্যাপারটা, যেটা আমরা পড়লাম সেটা আমরা বলেছিলাম যে ম্যামারি গ্ল্যান্ডটা হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, এবং এরপর আমরা দেখলাম যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে 15 থেকে 20টা ম্যামারি লোব থাকে, এখানে দেখতে পাচ্ছ এরকম লোবগুলো থাকে, এবং ম্যামারি লোবের মধ্যে যে ক্লাস্টার অফ সেল থাকে যেগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। এই যে দেখতে পাচ্ছ অ্যালভিওলাস বা অ্যালভিওলাই, ঠিক আছে, ম্যামারি অ্যালভিওলাস, এই অ্যালভিওলাস থেকে কিন্তু এই মিল্ক সিক্রেশন হয় এবং মিল্কটা স্টোরেজও করে এই অ্যালভিওলাই, এবং নেক্সট এই অ্যালভিওলাই থেকে মিল্কটা যায় হচ্ছে ম্যামারি টিউবুলসের মধ্যে, ম্যামারি টিউবুলস থেকে যায় ম্যামারি ডাক্টের মধ্যে, ম্যামারি ডাক্ট থেকে আসে ম্যামারি অ্যাম্পুলার মধ্যে, এবং এখান থেকে আসে ল্যাক্টিফেরাস ডাক্ট, এবং একদম লাস্টে নিপলের মাধ্যমে কিন্তু মিল্কটা বাইরে বেরিয়ে আসে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রীদেহের যে জননতন্ত্র সেটা সম্বন্ধে আমরা পড়লাম। এটুকুর মধ্যে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ইউটিউবে ভিডিওর শেষে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হয়ে সেখানেও তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে পারো, বা তোমাদের আর কোন চ্যাপ্টার পড়ালে ভালো হয় বা কি সেটাও তোমরা সেখানে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।